পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও মূল কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকায় দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পারেনি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে মোট 10টি প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব কিছু প্রস্তাব দেয়। কিছু বিষয়ে অগ্রগতি হলেও 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ থেকেই যায়, যার কারণে চূড়ান্ত চুক্তি সম্ভব হয়নি। তবে ঠিক কোন 3টি ইস্যু তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, অন্যতম বড় মতবিরোধের বিষয় ছিল হরমুজ প্রণালী। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের শর্ত না মানে তাহলে এই গুরুত্বপূর্ণ জলপথের পরিস্থিতি কোনো পরিবর্তন আসবে না। আরেকটি বড় ইস্যু ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। যুক্তরাষ্ট্র চায় ইরান এই মজুদ ত্যাগ করুক, কিন্তু তেহরান এতে রাজি নয়, ফলে এই বিষয়টিও আলোচনার পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া পারমাণবিক অস্ত্র ইস্যুতেও দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ার কারণে আলোচনায় ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী, ইউরেনিয়াম মজুদ ও পারমাণবিক কর্মসূচি, এই 3টি ইস্যু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। তাই এসব বিষয়ে সমঝোতা না হলে ভবিষ্যতে আলোচনায় অগ্রগতি কঠিন হবে। দীর্ঘ আলোচনা সত্ত্বেও বড় ধরনের অচল অবস্থা থেকে গেছে, ফলে যুদ্ধবিরতি স্থিতিশীলতা নিয়ে যে আশা তৈরি হয়েছিল তা আপাতত অনিশ্চয়তায় রয়ে গেল।